নমস্কার বন্ধুরা, আজ 1 মে, সময়টা রাত 8টা বেজে 15 মিনিট। একবার মনের কথায় আবার আসতে ইচ্ছে হলো। আসলে বহুদিন পর আজকে একটা ছুটি, মানে হাফ বেলা, একটু ভালো মুডে ছিলাম আর কি। মানে একটু অন্যরকম মুডে, যেরকম হয়, বাড়িতে তো খুব একটা থাকা হয় না, তাই বেশ সময়টা ভালো কাটছিল। টিভি দেখে গান টান শুনে মান্নাদের গান শুনছিলাম। আজকে মান্নাদের জন্মদিন, আমি আগের ভিডিওটাতেই বলেছি। তো সেই করতে করতে একবার খবর ঘোরাতে একটা খবর পেলাম, যেটা আমার কাছে একটু শকিং এবং আমার কাছে একটু তাৎপর্যপূর্ণ। তাই আমার কিছু মনের কথা নিতান্তই ব্যক্তিগত আপনাদের সঙ্গে শেয়ার করছি। একজন মানুষ যে বর্তমান রাজ্য সরকারের একটি গুরুত্বপূর্ণ পদে ছিলেন, আসীন ছিলেন বেশ কিছুদিন, মাঝখানে নিজে পদত্যাগ করেছিলেন 2 মাস আগে। আজকে তাকে সেই পদ থেকে বিতাড়িত করা হচ্ছে। সেটার একটা কারণ বা একাধিক কারণ থাকতে পারে, সেটা সেই দলের ব্যক্তিগত ব্যাপার অবশ্যই। এবারে এই মানুষটি ব্যক্তিগতভাবে আমার যে বই কমন ফাইট বইটি এবারের বইমেলায় ওনার হাত দিয়ে উদ্বোধন হয়েছিল। আমার ওনার সঙ্গে কথা বলে মনে হয়েছে উনি খুব শিক্ষিত, উনি খুব বিচক্ষণ ব্যক্তি এবং সাংবাদিকতার থেকে উঠে আসা একজন মানুষ। শিক্ষিত রাজনীতিবিদ খুব কম পাওয়া যায়, তার মধ্যে উনি একজন শিক্ষিত, প্রকৃত শিক্ষিত রাজনীতিবিদ। এবং আমার মনে হয় যিনি ঠিক ভুলের ফারাক করতে পারেন এমন একজন রাজনীতিবিদ। ওনার খুব ট্রমাটিক জীবন, বিভিন্ন সময় উনি বিভিন্নভাবে সংঘর্ষের মধ্যে পড়েছেন, ব্যক্তিগত সংঘর্ষ। ওনাকে কিছুদিন কারাবাসও করতে হয়েছে, একটা বড় সময়। তো উনি একটি উচ্চ পদে ছিলেন রাজ্য সরকারের, মানে দলের আর কি। আর এখন তিনি সেখান থেকে চলে যাচ্ছেন। আমি আজকে যে কারণে ভিডিওটা করতে এলাম, আমার ব্যাপারটা খুব খুব চোখে লাগলো যে আজকেই বিকেলে উনি একটি বেসরকারি সংবাদ মাধ্যম চ্যানেলের ইন্টারভিউ দিচ্ছেন এবং সেখানে খুব আশ্চর্যজনকভাবে উনি বেশ কিছু কথা বলছেন, যেটা একজন সমর্থকের কথা নয়, একজন দলত্যাগীরও কথা নয়। এমন কথা যে কথাটা বিরোধী দলকে সুবিধা করে দেবে। অনেক সমস্যা থাকতে পারে, কেউ ধোয়া তুলসী পাতা নয়। রাজনীতি কেন, যে কোনো জীবিকাতেই কেউ ধোয়া তুলসী পাতা নয়, কেউ যুধিষ্ঠির নয়, কেউ রাজা হরিশ্চন্দ্র নয়। কিন্তু দেখুন, আমরা যখন হাসপাতাল পাল্টাই, আমরাও তো হাসপাতাল পাল্টাই কেরিয়ারের জন্য। একটা হাসপাতাল থেকে আরেকটা হাসপাতাল যেতে হয়, বহু ডাক্তার পাল্টান, বহু ইঞ্জিনিয়ার পাল্টান, বহু আইটি প্রফেশনাল পাল্টান, বহু হসপিটাল ম্যানেজমেন্টের লোকজন পাল্টান। ইভেন আমরা জায়গা পাল্টাই, বাড়ি পাল্টাই, আজ এখানে ছিলাম কাল ওখানে যাই। কিন্তু তা বলে কখনো এটা সাধারণত হয় না যে আমরা যে অফিস থেকে বা যে হাসপাতাল থেকে চলে গেছি সেই হাসপাতালের বদনাম করি। এটা কিন্তু করি না। বা প্রকাশ্যে এমন একটা জিনিস, এমন একটা সময়, নির্বাচন চলছে, 2 দফা হয়েছে, আরও 5 দফা বাকি, সেই পরিস্থিতিতে আমি আমার দলের ক্ষতি হবে, আমার নির্বাচনের ক্ষতি হবে, যে দলটাকে আমি ভালোবাসি, যে দলটা আমি করি, যে দলের মানুষের সঙ্গে যুক্ত আছি এবং এটা জেনেই যুক্ত আছি, আমার দলটা সাধু নয়, আমার দলটা ধোয়া তুলসী পাতা নয়, সেটা জেনেই আমি যুক্ত আছি, দীর্ঘদিন যুক্ত আছি, 1993 সাল থেকে যুক্ত আছি। তা সত্ত্বেও আমি কিন্তু আজকে একদিনের মধ্যে আমার উচ্চপদস্থ লোকেদের সাথে কথা বলেছি কি না বলেছি, আমি সরাসরি সংবাদ মাধ্যমে গিয়ে এমন কিছু বিস্ফোরক মন্তব্য করতে থাকলাম, যেগুলো কিন্তু ওভারঅল আরও কিছু
খারাপ নিয়ে আসবে আমার দলের জন্য। ওনার যে আজকের স্টেটমেন্ট, তারপর অবভিয়াসলি আরও অনেকগুলো কেস হবে এই চাকরি সংক্রান্ত বা বিভিন্ন কারণে রাজ্য সরকারের বিরুদ্ধে মামলা হবেই অবশ্যম্ভাবী। তো এটা কি উনি জানেন না? নিশ্চয়ই জানেন। উনি খুব শিক্ষিত মানুষ, উনি জানেন। আর আজকে ওনার বিরোধী দল লোকজন যারা কিছুদিন আগে পর্যন্ত ওনাকে নিয়ে অনেক খারাপ কথা বলতেন, তার মধ্যে একজন বিচারপতিও আছেন যিনি একসময় বিচারপতি ছিলেন, এখন প্রাক্তন হয়ে গিয়ে দলে গেছেন, তিনিও আজকে ওনার সুখ্যাতি করছেন। এবং আমার ধারণা বিরোধী দলের বহু লোক এখন ওনার সুখ্যাতি করবেন, কারণ এটা একটা মানুষ তখনই করতে পারে যখন তিনি দল পরিবর্তনের জন্য 100% জায়গায় পৌঁছে যান। আমি আজকে এটা দেখে 100% নিশ্চিত যে উনি দল বদল করছেন, এবং আমি যদি খুব ভুল না হই উনি এবারেই বিরোধী দল তার সাথে মানে যারা এখন কেন্দ্রীয় সরকারে রয়েছেন তাদের হয়ে হয়তো ইলেকশনে দাঁড়াবেন বা ইলেকশনের প্রচার করবেন। এটাতে কোনো অসুবিধা নেই, এটা হতেই পারে। যখন ভালো অফার থাকে তখন আমরাও হাসপাতাল পাল্টাই, কোনো অসুবিধা নেই সেক্ষেত্রে। কিন্তু আমার পুরনো হাসপাতালের যাবতীয় সিক্রেট, যাবতীয় খারাপ কথা আমি নতুন হাসপাতালকে বলতে পারি না। এটাতে ক্ষতি হয়ে যায়, মারাত্মক ক্ষতি হয়ে যায়, এবং এটা আমার মনে হয় আনএথিক্যাল। এই মানুষটা একজন উচ্চশিক্ষিত মানুষ হয়ে আজকে যেটা করছেন সেটাতে হয়তো ওনার রাজনৈতিক সুবিধা হবে, উনি হয়তো রাজনৈতিকভাবে একটা ভালো পজিশনে যাবেন, কিন্তু উনি যেটা করলেন সেটা আনএথিক্যাল। এবং এটা বারবার আমাদের বোঝায় যে শিক্ষিত মানুষদের হয়তো রাজনীতি থেকে দূরে থাকা উচিত, কারণ এটা না হলে এই রকমভাবেই শিক্ষিত মানুষদের মধ্যে এথিক্যাল ব্যাপারটা চলে যাবে, সবাই আনএথিক্যাল হয়ে যাবে। একটু ভাবার প্রয়োজন আছে এই ব্যাপারগুলো। আমি কোনো দলকেই সাধু পুরুষ বা দোষী বলছি না, কিন্তু এই কাজগুলো একটা সাধারণ মানুষের মনে বা একটা শিক্ষিত মানুষের মনে খুব ভুল বার্তা নিয়ে যায়। জানি না শেষ অবধি কী হবে, তবে আমার মন বলছে উনি বিরোধী দলে জয়েন করতে চলেছেন, এবং সেটা সময়ের অপেক্ষা, মানে 1-2 দিনের অপেক্ষা মেরে কেটে, এবং উনি প্রচারও শুরু করে দেবেন হয়তো আগামী 1 জুনের মধ্যে। ওনার 1 মাসের প্রচারও হয়ে যাবে। আজকে 1 মে, হ্যাঁ, 1 মাস তো পুরো পড়ে আছে। যথেষ্ট ভালো প্রচার হবে, কারণ নিজের দলের তো অনেক কিছুই উনি জানেন খুব ভালো। নিজের দলের একটা বড় জায়গায় ছিলেন, যে জিনিসটা এখন বর্তমান বিরোধী দলনেতার হয়েছে। তিনি সেকেন্ড ইন কমান্ড ছিলেন, একাধিক জেলার দায়িত্বে ছিলেন এক সময়, মুখ্যমন্ত্রীর প্রিয় পাত্র ছিলেন। শুধু উনি যেহেতু মুখ্যমন্ত্রীর পরবর্তী পোস্টটি পেলেন না, উনি ছেড়ে দিয়ে বিরোধী দলে গেলেন, এবং দলের সমস্ত ভেতরে খুঁটিনাটি সব এখন তিনি বিভিন্ন জায়গায় এক্সপোজ করে দিচ্ছেন, এবং কেন্দ্রীয় সরকার তো রয়েইছেন, তার হাতে ইডি, সিবিআই সবই রয়েছে, সেইভাবে চলছে এবং বেরিয়ে আসছে। ভয়াবহ পরিস্থিতি, রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি, সে দলের বিরোধী দল হোক সরকারের হোক, অত্যন্ত ভয়াবহ, অত্যন্ত হতাশাজনক এবং দুঃখজনক। একটু ভাববেন আমার কথাগুলো। ভালো থাকবেন। নমস্কার।